আজকে আপনাদের সাথে আমি চিকেন কাবাব রেসিপিটা শেয়ার করব। এই কাবাবটা যেমন বানাতে খুবই সহজ, তেমনি খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়ে থাকে। এই চিকেন কাবাবটা বানানোর কিছু টিপস আছে, সেটা আমি আপনাদের সাথে পরে শেয়ার করব। আর আমার এই কাবাবটা ইফতার স্পেশাল কাবাব। আপনারা চাইলে কিন্তু বাসায় এরকম করে বানিয়ে ট্রাই করতে পারেন, এটা কিন্তু খুবই মজার হয়। চুলার উপরে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর এখানে মুরগির বুকের মাংসটা হাড় সহ আমি কেটে তারপরে ওয়াশ করে এখানে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2টার মতো পেঁয়াজ কুচি করে এর উপরে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি রসুন বাটা। এখানে আমি ছেঁচে তারপর রসুনটা দিয়েছি। 1 টেবিল চামচ রসুন বাটা, 1/2 টেবিল চামচ আদা বাটা, 1 চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়া, সামান্য একটু হলুদের গুঁড়া দিয়েছি রঙের জন্য, আর ধনিয়া আর জিরার পাটাও দিয়েছি 1 চিমটে করে, আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। চিকেনের আপনারা চাইলে হাড়টা বাদ দিয়েও নিতে পারেন, তবে আমি এটা নিয়েছি কারণ পরে তো আবার মাংসটা আলাদা করে খুলে রেখে দিব, তো এটাতে সমস্যা নেই কোনো একটা। এতে করে যে হাড়ের যে ক্যালসিয়ামটা সেটাও কিন্তু চিকেনের ভিতরে চলে যাবে। 1 কাপ পরিমাণে পানি দিয়েছি আর 1 চামচ দিয়েছি ঘি। তারপরে এটা আমি ভালো করে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। আর ঢাকনা তুলে অবশ্যই মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে। আর এখানে যে ঝোলটা দেখতেছেন, এই ঝোলটা কিন্তু আমি ফেলে দিব না কিংবা রেখেও দিব না, এটা পুরো মাংসের সাথে একদম শুকিয়ে ফেলবো। যখন এটা মাংসের সাথে একদম শুকানো হয়ে যাবে, সে পর্যায়ে চুলাটা অফ করে মুরগির মাংসটা আমি ঠান্ডা করে নিব। এখন এই মুরগির মাংসটা আমি আর একটা প্লেটে ঢেলে নিব। তারপরে এই মাংসগুলো আমি হাত দিয়ে আর কি ছুটাই নিব। এখন যে হাড়গুলো থাকবে সেটা আমি ফেলে দিব। এই একটা টিপস কিন্তু আপনারা চাইলে ফলো করতে পারেন। আর ওই যে বলেছিলাম একটা টিপস আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে দেখা যায় যে কখনো মুরগির মাংস রান্না করলেন কিন্তু খাওয়া হলো না, তখন কিন্তু বিকেলবেলা চাইলে এভাবে করে সেই মাংসটা একদম শুকিয়ে তারপর কাবাব বানিয়ে খেয়ে দেখবেন, সেটাও কিন্তু বেশ অসাধারণ লাগে। ফেলে দেওয়া অথবা নষ্ট করা এই দুটার কোনোটার পক্ষে আসলে আমি নেই। এর জন্য আসলে এই রেসিপিগুলো করি, আপনারা চাইলে কিন্তু ফলো করে বাসা বানিয়ে দেখতে পারেন। তারপর নিয়ে নিচ্ছি এখানে 3টার মতো আলু, এটা আমি সিদ্ধ করে নিয়েছি। এখন এই আলুগুলো খুব ভালো করে হাত দিয়ে আমি ম্যাশ করে নিব। চিকেনে আমার লবণ দেওয়া থাকলেও আলুতে কিন্তু লবণ দেওয়া নেই। তো এর ভিতরে আমি পেঁয়াজ কুচি 2টার মতো, গোলমরিচ গুঁড়া, যেহেতু এটা কাবাব গোলমরিচের খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, তাই অবশ্যই গোলমরিচ গুঁড়াটা আর গরম মশলা গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন। 1 চামচ গরম মশলা পাউডার এখানে দিয়েছি, আর চিলি ফ্লেক্স দিয়েছি ঝালের জন্য, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। যেহেতু এটা কাবাব, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে পেঁয়াজ বেরেস্তাটা। এই পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার চেষ্টা করবেন, এটা দিলেও কিন্তু বেশ ভালো লাগে। তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, আর এখানে আমি কিছু পুদিনা পাতাও দিয়েছি। এখানে ব্রেড ক্রামও দিতে পারবেন, আবার আপনি চাইলে টোস্ট বিস্কুটের গুঁড়াটাও কিন্তু ইউজ করতে পারেন। তো এই ছোট বাটিটার 2 বাটি পরিমাণে আমি এখানে ব্রেড ক্রাম দিয়ে দিলাম। তারপরে 2 টেবিল চামচ টমেটো কেচাপ দিয়েছি। হাত দিয়ে এবার খুব ভালো করে মথে নিব। এখানে বাড়তি করে ডিম দেওয়ার কোনো দরকার নেই, এমনিতেই বাউন্ডিংটা খুব ভালো আসবে। আপনারা এভাবে যখন হাত দিয়ে মাখবেন তখনই বুঝতে পারবেন। তো আমার এটা কিন্তু খুব ভালো করে মাখা হয়ে গেছে। আর রেসিপি ভালো লাগলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। তো এখন আমি আমার হাতটা ক্লিন করে নিব, তারপর হাতের ভিতরে একটু তেল লাগিয়ে নেব যাতে করে হাতে আটকে না যায়। তারপরে যে কোনো সাইজের করে নিতে পারেন। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার চিকেন কাবাব। আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্ট সেকশনে কিন্তু জানিয়ে যাবেন। আর এভাবে করে আমি সবগুলা কাবাব বানিয়ে নেব। আর মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, আর এটা কিন্তু খেতেও বেশ দারুণ। আর অতটুকু চিকেন দিয়ে অনেকগুলা কিন্তু কাবাব হয়েছে। এখন আমি একটা বাটির ভিতরে একটা ডিম নিয়ে নিচ্ছি, আর ডিমের ভিতরে সামান্য লবণ আর গোলমরিচ গুঁড়া দিয়ে ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। তারপর এখানে নিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম, আপনারা চাইলে কিন্তু টোস্ট বিস্কুটের গুঁড়াটাও নিতে পারেন। এখন প্রথমে একটা কাবাব নিয়ে ডিমের ভিতরে কোটিং করে তারপরে ব্রেড ক্রামের ভিতরে কোটিং করে রেখে দিব। এরকম কোটিং করতে করতে অনেক সময় দেখা যায় যে ডিম থেকে যায়, তখন কিন্তু সেই ডিমটা ফেলে না দিয়ে ডাবল কোটিং করে নেবেন। আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো আমার এটা কোটিং করা হয়ে গেছে, আর কোটিং করার পরে জাস্ট লুকটা এরকম হয়েছে। এখন এই পর্যায়ে আজকের জন্য কিছুটা ভেজে রেখে দিব, আর বাকিটা আমি ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করে নেব। চুলার উপরে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। আপনারা চাইলে এখানে বাটারও দিতে পারেন, আবার চাইলে কিন্তু এখানে তেলও দিতে পারেন, ডুবো তেলও এটা ভাজতে পারেন। তো আমি যেহেতু বলেছি আজকে আমি আপনাদেরকে
তেল ছাড়া ভেজে দেখাবো, তো এর জন্য একদমই কম ঘিতে আমি এটা ভেজে দেখাচ্ছি। চুলার আঁচটা লোতে রেখে আস্তে আস্তে করে এটা ভেজে নিতে হবে। তো এপিট ওপিট উল্টে পাল্টে এভাবে করে আমি এটা ভেজে নিয়েছি। যখন দেখবেন উপরে থেকে কালারটা একদম গোল্ডেন কালার চলে আসছে, তখন এটা নামিয়ে নিতে হবে। তো এই ছিল আমার আজকের পর্বে সহজ এবং মজাদার চিকেন কাবাব। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।